আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুকরুহ, মুবাহ এবং হারাম কাহাকে বলা হয় এবং তার হুকুম কি। তো সর্বপ্রথম হচ্ছে ফরজ। ফরজ বলা হয় যেটা নাকি কতঈয়ুস সুবুত এবং কতঈয়ুদ দালালা, অর্থাৎ মজবুত হিসেবে সাবিত আছে এবং মজবুত তার দলিল আছে। এবং কোনো মানুষ যদি সেই ফরজকে ইনকার করে সে মানুষ কাফির হয়ে যাবে। ফরজ হচ্ছে দুই কিসিম, একটি হচ্ছে ফরজে আইন আর একটি হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন বলা হয় যেটা নাকি সমস্ত মুসলমান আকেল বালেগের উপরে করাটা হচ্ছে ফরজ, করাটা হচ্ছে অত্যন্ত জরুরি। যদি ছেড়ে দেয় তাহলে সে মানুষ গুনাহগার হবে। আর ফরজে কিফায়া বলা হয় যে সমস্ত মুসলমানের উপরে তো ফরজ, কিন্তু সেখান থেকে যদি কিছু মুসলমান আদায় করে তাহলে সমস্ত মুসলমানের জিম্মা থেকে সেটা আদায় হয়ে যাবে। আর যদি কোনো মুসলমান যদি আদায় করে না তাহলে সমস্ত মুসলমান গুনাহগার হয়ে যাবে। এবং ওয়াজিব বলা হয় যেটা নাকি শুধু কতঈয়ুস সুবুত কিংবা তো কতঈয়ুদ দালালা হবে, যেটা নাকি মজবুত হিসেবে সাবিত হবে কিংবা তো তার মজবুত দলিল থাকবে এবং এটাকে আদায় করা হচ্ছে অত্যন্ত জরুরি। কোনো মানুষ যদি ওয়াজিবকে ইনকার করে সে মানুষ কাফির হবে না, কিন্তু সে মানুষ গুনাহগার হবে। 3 নম্বর হচ্ছে সুন্নত। সুন্নত বলা হয় যে এমন একটি আমল যে আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দেগির মধ্যে করেছেন। আর সুন্নতের 3 কিসিম, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গয়র মুআক্কাদা আর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা বলা হয় যেটা নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মি হিসেবে করেছেন, সব সময় করেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কোনো সময় ছাড়েননি এবং করার জন্য হুকুম করেছেন কার হবে। এবং সুন্নতে গয়র মুআক্কাদা বলা হয় যেটা নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির মধ্যে করেছেন কিন্তু কোনো সময় সেটাকে ছেড়ে দিয়েছেন, তো সেটাকে বিনা ওজরে ছাড়া ঠিক না। আর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলা হয় যেটা নাকি সমস্ত মুসলমানের উপরে করা জরুরি, কিন্তু সেখান থেকে কোনো মানুষ যদি আদায় করে তাহলে সমস্ত মুসলমানের উপরে থেকে সেই জিম্মা আদায় হয়ে যাবে। আর যদি কোনো মুসলমানও আদায় করে না তাহলে সমস্ত মুসলমান, সমস্ত মানুষ গুনাহগার হয়ে যাবে। আর মুকরুহ 2 কিসিম, মুকরুহে তানজিহি আর একটা বলা হয় মুকরুহে তাহরিমি। মুকরুহে তানজিহি বলা হয় যেটা নাকি হালালের করিব এবং কোনো মানুষ যদি সেই কাজটিকে করে তাহলে সে মানুষকে আযাব দেওয়া হবে না, সে মানুষ আযাবের মুস্তাহিক হবে না। আর যদি সেই কাজ থেকে ছেড়ে দেয় তাহলে সে মানুষ সওয়াব পাবে। আর মুকরুহে তাহরিমি বলা হয় যেটা নাকি হারামের করিব। আর কোনো মানুষ যদি সেই কাজটিকে করে তাহলে সে মানুষকে আযাব দেওয়া হবে, সে মানুষ আযাবের মুস্তাহিক হবে। আর হারাম বলা হয় যেটাকে না করার কতঈয়ুস সুবুত এবং কতঈয়ুদ দালালা আছে, অর্থাৎ যেটা নাকি না করার জন্য মজবুত দলিল আছে এবং না করার জন্য মজবুত হিসেবে সাবিত আছে। কোনো মানুষ যদি সেই কাজটিকে করে তাহলে সে মানুষ গুনাহগার হবে। আর যদি ইনকার করে তাহলে সে মানুষ কাফির হয়ে যাবে। আর মুবাহ বলা হয় এমন একটি কাজ যেটাকে করলেও সওয়াব নাই, না করলেও সওয়াব নাই। যদি করে তবুও গুনাহ হবে না, যদি না করে তবুও গুনাহ হবে না।